আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইয়াফি ক্যারিয়ার সাপোর্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে টেবিল নিয়ে বিভিন্ন কাজ করা যায়, অর্থাৎ টেবিল নিয়ে বিস্তারিত। প্রথমেই একটা জিনিস আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল এবং পাওয়ার পয়েন্টের টেবিল প্রায় সিমিলার। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ড যদি শিখি, সেক্ষেত্রে আমাদের পাওয়ার পয়েন্টের টেবিল অটোমেটিক্যালি শেখা হয়ে যাবে। সো চলুন আমরা একটা টেবিল ইনসার্ট করে নিই। প্রথমেই ইনসার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা টেবিল অপশনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনারা এখান থেকে অটোমেটিক্যালি আপনারা টেবিল, রো এবং কলাম সিলেকশন করতে পারেন। জাস্ট ক্লিক করলেই আপনার ভিতরে একটা টেবিল চলে আসবে। আদারওয়াইজ আপনারা ইনসার্ট টেবিল এ ক্লিক করে আপনারা এখান থেকে কলাম এবং রো এর সংখ্যা সিলেকশন করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে লিখেও দিতে পারি। দিয়ে যদি আমি এখানে ওকে করি, আমার রিকোয়ার্ড টেবিলটি চলে আসবে। টেবিলটি চলে আসার পর আমরা দুটি অপশন পাবো, একটি হচ্ছে ডিজাইন আর একটি হচ্ছে লেআউট। আপনারা দেখতে পাচ্ছেন এই মেনু দুটি শুধুমাত্র টেবিলের জন্য। সো আমরা যখন টেবিলেতে ক্লিক করব তখন এই মেনু দুটি অ্যাক্টিভ থাকবে, আর টেবিলের বাইরে ক্লিক করলে এই মেনু দুটি থাকবে না। সো আমরা এখন ভিতরে ক্লিক করে নিলাম এবং প্রথমে লেআউট নিয়ে কাজ করব। লেআউটের প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেবিলের ভিতরে একাধিক রো বা কলাম ইনসার্ট করা যায়। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে একটা টেবিলের ভিতরে আপনার আবারও দু একটা কলাম দরকার, বা একটা কলাম বাড়ানো দরকার পড়তে পারে বা কমানো দরকার পড়তে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে বাড়াবেন বা কমাবেন। তো প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনি একটি কলাম ইনসার্ট করবেন, অর্থাৎ একটি কলাম বাড়াবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট যেখানে আপনি কলামটা আনতে চান সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এদিকে দেখবেন ইনসার্ট লেফট যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার একটা কলাম আপনার সিলেক্ট করা কলামের বাম পাশে চলে আসবে। আর ইনসার্ট রাইট যদি দেন, সেক্ষেত্রে সিলেক্ট করা অংশের ডান পাশে চলে আসবে। সো আমরা এখন প্রথমেই ইনসার্ট লেফট দিলাম, দেখেন বাম দিকে একটা কলাম বেড়ে গেছে। যদি আমি রাইট দিতাম তাহলে ডান দিকে একটা কলাম বেড়ে যেত। খুবই সিম্পল। এখন আমরা দেখব কিভাবে রো বাড়ানো যায়। এখন আপনি যে জায়গায় রো ইনসার্ট করতে চান বা বাড়াতে চান সেই জায়গায় ক্লিক করেন। যদি একাধিক বাড়াতে চান সেক্ষেত্রে আপনি একাধিক রো এভাবে সিলেকশন করেন। তারপর ইনসার্ট বিলো দিলে আপনার নিচে রো চলে আসবে, ইনসার্ট অ্যাবাভ দিলে আপনাদের উপরে রো চলে আসবে। ক্লিক করলাম, দেখেন আমরা তিনটা রো সিলেকশন করেছিলাম এবং তিনটা রোই উপরে চলে আসছে। আবার যদি সেম সিস্টেমে আপনি বিলোতে ক্লিক করেন তাহলে তিনটা রো নিচে চলে আসবে। সো আমরা কিভাবে রো এবং কলাম ইনসার্ট করা যায় সেটা শিখলাম। এখন কিভাবে একটা রো বাদ দেওয়া যায় বা একটা কলাম বাদ দেওয়া যায় সেটা দেখব। আমরা এখানে ক্লিক করার পর যদি আমরা ডিলিট অপশনে গিয়ে ডিলিট কলাম দেই, তাহলে একটি কলাম মাঝখান থেকে ডিলিট হয়ে গেছে। আর যদি আমরা একটা রোতে ক্লিক করার পর ডিলিটে গিয়ে যদি ডিলিট রো দেই, সেক্ষেত্রে একটি রো ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি যতগুলো রো সিলেকশন করবেন ততগুলো রো একসাথে ডিলিট করতে পারবেন, যতগুলো কলাম সিলেকশন করবেন সেম সিস্টেমে ততগুলো কলাম ডিলিট করতে পারবেন এট এ টাইম। এখন আমি কথা বলবো, ধরেন টেবিলের এই অংশে আমরা একটা হেডার লিখবো, অর্থাৎ এই টেবিলটা কিসের উপরে সেই নামটা আমরা এখানে লিখে দিব, বা হেডিং যে লাইনটা থাকবে সেই লাইনটা আমরা এখানে লিখবো। কিন্তু একাধিক কলাম থাকার কারণে আমরা আসলে বুঝতে পারছি না যে কোন কলামে লিখবো। সেক্ষেত্রে এই পুরো অংশটা যদি মার্জ থাকতো, অর্থাৎ ফাঁকা থাকতো, সেক্ষেত্রে আমাদের জন্য লেখা সুবিধা হতো। এই জিনিসটা আমি কিভাবে নিয়ে আসতে পারি, এভাবে সিলেকশন করার পর আপনারা জাস্ট মার্জ সেলসে ক্লিক করবেন। মার্জ সেলসে ক্লিক করার পর আপনাদের এই অংশটুকু ফাঁকা হয়ে যাবে এবং আপনারা এখানে ইচ্ছা করলে যে কোনো কিছু লিখে নিতে পারেন। তো সেম সিস্টেমে আমি এই ফাঁকা অংশটুকুকে আবার স্প্লিটও করতে পারি, অর্থাৎ বেশ কয়েকটা কলামে বিভক্ত করতে পারি আবার। তো এটা হচ্ছে স্প্লিট সেলস এর কাজ। ধরেন আমি এই সেলটাকে, এটা তো এখন একটা সেল হয়ে গিয়েছে, এই সেলটাকে আমরা স্প্লিট করব। স্প্লিট করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর কয়টা কলামে স্প্লিট করতে চাই সেই জিনিসটা এখানে বসিয়ে দেব। ধরেন আমি 5টা কলামে বা 6টা কলামে স্প্লিট করতে চাই। আর আপনারা ইচ্ছা করলে এখানে রো সংখ্যা বাড়িয়ে দিতে পারেন, তাহলে সেই পরিমাণ রো নিয়ে আসবে। আমি ওকে করলাম। দেখেন আমরা যেহেতু 6টা কলামে আমরা স্প্লিট করেছি, সেহেতু ইকুয়াল 6টা কলাম এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখাবো একটা টেবিলকে কিভাবে স্প্লিট করা যায়। অর্থাৎ আপনি মনে করুন এই অংশটুকু আপনার লেখার প্রয়োজন একটা টেবিলে এবং বাকি অংশটুকুকে একটু আলাদা করে লিখতে চান, অর্থাৎ টেবিলটাকে আলাদা সেপারেট করে দিতে দিতে চান। সেক্ষেত্রে আপনারা এই অংশে ক্লিক করার পর যদি স্প্লিট টেবিল দেন, তাহলে সিলেক্ট করা অংশটুকু থেকে টেবিলটা দুটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুইটা টেবিল হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা টেবিলটা স্প্লিট হয়ে গেছে এবং দুটা টেবিলে পরিণত হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে একটা কলামের বা একটা রোর বিভিন্ন অংশ ইরেজ করা যায়। অর্থাৎ আপনারা যদি কোনো
টেবিলের কোনো একটা অংশকে ইরেজ করে দিতে চান, অর্থাৎ মার্জ করার মতোই অনেকটা, তাহলে আপনারা এখানে ক্লিক করুন, ইরেজে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যেই রোটাতে ক্লিক করবেন বা যেই কলামে ক্লিক করবেন সেই অংশটুকু আপনাদের ইরেজ হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে। আমি এইভাবে ক্লিক করলাম, ক্লিক করার পর ড্র্যাগ করলাম। ড্র্যাগ করা মানে হচ্ছে আমরা মাউসের লেফট বাটনটা চেপে রেখে মাউসটাকে মুভ করা। যতটুকু মুভ করবেন ঠিক ততটুকু আপনার সিলেকশন হয়ে যাবে, এটার নামই হচ্ছে ড্র্যাগ করা। সো আমি যদি এখন ড্র্যাগটা ছেড়ে দিই, অর্থাৎ প্রথমে আমি ওই কলামে সিলেকশন করার পর এই কলামে এসে ছেড়ে দিলাম, তাহলে এতটুকু অংশ আমার ডিলিট হয়ে গিয়েছে, অর্থাৎ ইরেজ হয়ে গিয়েছে বা মার্জ হয়ে গিয়েছে। আপনারা এখন এই অংশটুকুকে একটা সেল হিসেবে কাউন্ট করতে পারেন। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ড্র টেবিল। আমরা যেভাবে স্প্লিট করেছিলাম, স্প্লিট করার আরো একটি বিকল্প রয়েছে, অর্থাৎ আপনি এটা অন্য আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে ড্র টেবিলের মাধ্যমে। অর্থাৎ আপনি টেবিলটা এঁকে দিবেন। সেক্ষেত্রে আপনারা এই অপশনটাতে ক্লিক করেন, ক্লিক করার পর জাস্ট এইখান থেকে ক্লিক করে আমরা যখন এইভাবে দিব, এখানে দুটা রো হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা একটা টেবিলের লাইন ড্র করে ফেলেছি। এখন কিন্তু এখানে সেল দুটো হয়ে গেছে। সেম সিস্টেমে আমি এটাকেও কানেক্টিং করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কলামও দুটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ড্র টেবিলের কাজ কি। এখন আপনাদেরকে দেখাবো ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলাম। অর্থাৎ আপনি মনে করেন এখানে বিভিন্ন উইথের রো রয়েছে, ধরেন এটা হচ্ছে একটু বেশি, এটা একটু কম, এটা আরেকটু কম, উপরেরটা একেবারেই কম। আমি চাচ্ছি এই প্রত্যেকটা রোর হাইট সমান হবে, সেক্ষেত্রে আমি যদি ডিস্ট্রিবিউট রোজ দেই, সেক্ষেত্রে এটাকে সমান ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করে দিয়ে প্রত্যেকটা রো এর হাইট সমান করে দিবে। অর্থাৎ আমি যতটুকু অংশ সিলেকশন করব ততটুকু অংশ প্রত্যেকটা রো এর হাইট ইকুয়াল হয়ে যাবে। একইভাবে আপনারা যদি এখান থেকে বিভিন্ন কলামকে ছোট বড় করে ফেলেন, কোনো কারণে হয়তো করে ফেলছেন বা হয়ে গেছে, এখন আপনি এটাকে সমান করতে চান, তাহলে এইভাবে সিলেকশন করতে পারেন সবকটা কলাম, বা যে কতটুকু কলাম আপনি সমান ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে চান সেই অংশটুকু আপনার সিলেকশন করেন। সিলেকশন করার পর জাস্ট ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করার সাথে সাথে আপনার এই অংশটুকু সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যেহেতু আমি একটা রো সিলেকশন করেছি, সেহেতু একটা রোর যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলাম ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়েছে। কিন্তু আমি যদি চাই যে পুরো টেবিলটাকেই আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করব, সেক্ষেত্রে টেবিলের যে কোনো অংশে ক্লিক করার পর জাস্ট ডিস্ট্রিবিউট কলাম দেওয়ার সাথে সাথে পুরো টেবিলটার কলামগুলো ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এখন আমি একটা টেক্সট লিখে দিচ্ছি, ধরেন এই টেক্সটটা আমি বোঝানোর স্বার্থে একটু কপি করে নিচ্ছি। এখন আমরা দেখাবো অ্যালাইনমেন্ট, কিভাবে আপনারা বিভিন্নভাবে অ্যালাইন করতে পারেন, অর্থাৎ এই লেখাটা আপনার টেবিলের বা ওই সেলের কোন অংশে প্রেজেন্ট হবে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অর্থাৎ এখন আপনার প্রত্যেকটা ওয়ার্ড আপনার লেফট এবং টপে শো হচ্ছে। এখন আমরা এটাকে যদি আমরা বটমে এবং সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে সিম্পলি এই অংশে, অর্থাৎ অ্যালাইনমেন্টের এই অংশে আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেখেন এখানে প্রেজেন্ট করছে আসলে এই অংশটা হচ্ছে টপে, অর্থাৎ উপরের বাম পাশে, এটা হচ্ছে উপরের মাঝখানে, এটা হচ্ছে উপরের ডান পাশে। সেম সিস্টেমে এটা হচ্ছে মিডিল, অর্থাৎ মাঝখানে বাম পাশে, এটা হচ্ছে একেবারেই মাঝখানে, এটা হচ্ছে মাঝখানে ডান পাশে। তো আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এই সিম্বলগুলো কি মিন করছে। এখন আমি যদি এটা দেই, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা সেলের মাঝখানে আমার ওয়ার্ডটা শো করবে। এখন টেক্সট ডেকোরেশনটা দেখাবো, অর্থাৎ কোনো কোনো সময় আপনার এই টেক্সটগুলা, আমি শুধু ইয়াফিটা সিলেকশন করে নিচ্ছি। এই টেক্সটটা ধরেন আমার একটু রুটেড ভাবে দেখতে চাই বা রুটেড ভাবে প্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করলেই আমার এই লেখাটা ঘুরে যাবে। আপনারা বুঝতে পারছেন এটা রোটেট হয়ে গেছে। সেম সিস্টেমে আবার ক্লিক করলে এটা আপনার নিচ থেকে উপরের দিকে ওয়ার্ডটা চলে যাবে। আরেকটা ক্লিক করলে জেনারেল যেভাবে ছিল সেভাবে হয়ে যাবে। তো এই ছিল আপনার মোটামুটি প্রয়োজনীয় লেআউট থেকে যা বলার। এখন আমরা দেখাবো ডিজাইন থেকে কিছু কিছু অপশন, যে অপশনগুলোর মাধ্যমে আপনার টেবিলটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন বা ডিজাইন করতে পারেন। তো প্রথমে আমরা ডিজাইনে ক্লিক করে নিলাম। এখানে কিছু কিছু ডিফল্ট ডিজাইন রয়েছে, আপনারা এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন। সাপোজ আমি যদি এটা ইউজ করি, আমার টেবিলের বর্ডারটা ঠিক হুবহু এখানে যেরকম ছিল এরকম ডিজাইন শো করছে। ডিজাইনিং এর আরো একটি অপশন হচ্ছে শেড দেয়া, অর্থাৎ আমি ধরেন প্রথমে নরমাল করে নিলাম, এটা হচ্ছে নরমাল ডিজাইন। নরমাল থেকে আমি এই অংশটাকে যদি একটা শেড দিতে চাই, তাহলে এই শেডিং অপশন থেকে যে কালারটা সিলেকশন করবেন আপনার সেই শেডটা আপনার টেবিলের
ফিল কালারে চলে আসবে। সেম সিস্টেমে আমরা যদি এই রোটাতে অন্য কালার দিতে চাই, একইভাবে এখানে শেডিং এ ক্লিক করে যে কোনো একটা কালার সেট করলে ওই কালারটা এখানে চলে আসবে। এখন বর্ডারের স্টাইল দেখাবো, অর্থাৎ আপনার এই যে বর্ডার গুলো রয়েছে এই বর্ডার গুলাকেও বিভিন্নভাবে স্টাইল করা যায়। এটাকে স্টাইল করার জন্য আপনারা এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেকশন করে নিতে পারেন। সাপোজ আমার এই স্টাইলটা পছন্দ, এটাকে সিলেকশন করার পর আপনারা এখানে একটা তুলির মতো পাবেন। আমাদের এই কার্সরটা একটা তুলির মতো হয়ে গিয়েছে। এই কার্সরটাকে আমি যেখানে ক্লিক করব সেই অংশটুকু ওই ডিজাইনের হয়ে যাবে। আপনারা এখানে ক্লিক করে দেখেন, আমি এখানে একটু ক্লিক করে দেখাচ্ছি। যদি আপনারা এটাতে ক্লিক করেন দেখেন এই অংশটুকু ওই ডিজাইনের চলে এসছে। এখন আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডিজাইনটা চেঞ্জও করে দিতে পারেন। চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের পছন্দ অনুযায়ী একটা ডিজাইন দিবেন। আমি সাপোজ এই ডিজাইনটা দিলাম এবং এখান থেকে আপনারা উইথ, অর্থাৎ আপনার যেই বর্ডারের উইথ চেঞ্জ করে দিতে পারেন। এখানে মোটা রয়েছে এবং চিকন রয়েছে, আপনারা যা ইচ্ছা দিতে পারেন। আমি এটা চুজ করে নিলাম, এটা চুজ করে নিলাম। কালারটাও আপনারা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। কালার চেঞ্জ করার জন্য আপনারা পেন কালার থেকে জাস্ট এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। আমি গ্রিন কালার দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, যে বর্ডারটাতে ক্লিক করব শুধুমাত্র ওই বর্ডারটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি একটা রো পুরো এভাবে সিলেকশন করি তাহলে পুরো রোটাই এই ডিজাইনের হয়ে যাবে। তো খুব সিম্পলি আপনারা এখান থেকে স্টাইল সিলেকশন করতে পারেন, এখান থেকে ডিজাইন সিলেকশন করতে পারেন এবং এখান থেকে ডিজাইন সিলেকশন করতে পারেন এবং এখান থেকে উইথ সিলেকশন করতে পারেন, অর্থাৎ বর্ডারের উইথ। আর এখান থেকে কালার সিলেকশন করতে পারেন। আমরা এখন দেখাবো বর্ডারটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা। এখান থেকে আপনারা ক্লিক করে আপনারা যদি এখানে অল বর্ডার দেন তাহলে সবগুলো বর্ডার একসাথে কাজ হয়ে যাবে। আপনারা যদি এখান থেকে ক্লিক করে নো বর্ডার দেন সেক্ষেত্রে আপনার কোনো বর্ডারই থাকবে না। যদি এখান থেকে ক্লিক করে শুধুমাত্র আপনারা আউটসাইড দেন সেক্ষেত্রে শুধুমাত্র আউটসাইড, অর্থাৎ বাইরের অংশটুকুকে শুধু বর্ডার হয়ে যাবে। অবশ্যই এর আগে সিলেকশন করে নিতে হবে। আমি এখানে ক্লিক করে পুরো টেবিলটাকে সিলেকশন করে নিলাম। এখানে ক্লিক করে যদি আপনারা ইন বর্ডার দেন, ইনসাইড বর্ডার, তাহলে আপনার ইনসাইডের বর্ডারগুলো চলে আসবে। আবার আমি একটু নো বর্ডার করে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে নো বর্ডার দিলাম। এখান থেকে ক্লিক করে আমি শুধু রাইট বর্ডার দিলাম, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাইট সাইডে একটা বর্ডার চলে আসছে। এখান থেকে ক্লিক করে যদি আমরা লেফট বর্ডার দিই সেক্ষেত্রে শুধুমাত্র লেফট বর্ডার চলে আসছে। অর্থাৎ আপনি এখানে যেভাবে প্রেজেন্ট করা আছে প্রত্যেকটা অপশন অ্যাপ্লাই করে এখান থেকে আপনারা বর্ডারের ডিজাইন করতে পারেন বা বর্ডার দিয়ে দিতে পারেন। এটা খুব সিম্পল একটা জিনিস। তো বর্ডারের ডিজাইনটা আমরা আগে এখানে সিলেকশন করে রেখেছিলাম, আপনারা এখান থেকে অন্য ডিজাইনও সিলেকশন করতে পারেন। সো আমার মনে হয় টেবিলের জন্য এতটুকু খুবই এনাফ। আপনাদের বিস্তারিত টেবিল সম্পর্কে বললাম। একটা টেবিল নিয়ে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারেন আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী। আর আবারও বলে দিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টেবিল প্রায় সিমিলার। সো আপনারা একটা শিখলে দুটার কাজই চলবে। আমরা এখান থেকে একটু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা দেখে নিই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আপনারা সেম ভাবেই বর্ডার টেবিল সিলেকশন করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনার অটো একটা ডিজাইন সিলেকশন করা থাকবে, আপনারা ইচ্ছা করলে এটাকে নর্মাল করেও নিতে পারেন। যতগুলো অপশন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম সবগুলো অপশন অ্যাজ ইট ইজ রয়েছে এবং ডিজাইনের ক্ষেত্রেও আপনাদের যতগুলো অপশন ছিল প্রত্যেকটা অপশন অ্যাজ ইট ইজ রয়েছে, আপনারা সেম সিস্টেমে কাজ করতে পারবেন। সো আশা করছি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে টেবিল নিয়ে আর কোনো ঝামেলায় পড়বেন না। তারপরেও যদি আমার বোঝানোতে কোনো ল্যাকিংস থাকে বা আপনাদের কোনো স্পেশাল ফাংশন শেখার জন্য থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমার পক্ষেও সম্ভব না একটা মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সমস্ত অপশনগুলো পয়েন্ট টু পয়েন্ট ব্রিফ করা, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি কোনো ছোট ছোট বা মাইনর যেই ফাংশনগুলো, যে ফাংশনগুলো আপনাদের খুবই কম প্রয়োজন সেই ফাংশনগুলো স্কিপ করে থাকতে পারি। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হলে জাস্ট আমাকে একটা কমেন্ট করে দিতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং ইয়াফি ক্যারিয়ার সাপোর্টের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।